আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোলের 6 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 6 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার, প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করতেন ডি নাম্বার দেখো ধ্রুবতারা পর্যবেক্ষণের মাধ্যমে। আচ্ছা, এই যে দেখো। তারপরে দেখো 2 নাম্বার, পৃথিবীকে নীল গ্রহ বলে। 3 নাম্বার দেখো পৃথিবীর পরিধি 40,000 কিমি। আচ্ছা, তারপরে দেখো 4 নাম্বার, পৃথিবীর উচ্চতম স্থান হিমালয়। 5 নাম্বার দেখো নিরক্ষরেখার দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা অপর নাম মকরক্রান্তি রেখা। 5 নাম্বার দেখো নিরক্ষরেখার 6 নাম্বার দেখো সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পাক খায় পশ্চিম থেকে পূর্ব দিকে। এবার আসি শূন্যস্থান পূরণ। দেখো 2-এর এ 1 নাম্বার, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কুমারিকা অন্তরীপ। আচ্ছা, 2 নাম্বার, কারাকোরাম পর্বতের K2 ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, যেটা গডউইন অস্টিন। তারপরে 3 নাম্বার দেখো ভারতের 82 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমার স্থানীয় সময় ভারতের প্রমাণ সময়। আচ্ছা, তারপরে দেখো বি 1 নাম্বার, ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম সিকিম। 2 নাম্বার দেখো পদ্মা ও যমুনার মিলিত প্রবাহ কী নামে পরিচিত? এটা হবে উত্তর মেঘনা। তারপর দেখো 3-এর 1 নাম্বার, ছায়াবৃত্ত কি? 102 পেজের 2 নাম্বার কোশ্চেন। দেখো ছায়াবৃত্ত কি, এখান থেকে পড়বে এই পর্যন্ত। তারপর দেখো 2 নাম্বার, হিমবাহ কাকে বলে উদাহরণ দাও। 251 পেজের 3 নাম্বার কোশ্চেন। দেখো হিমবাহ কাকে বলে, এই পর্যন্ত লিখবে। 3 নাম্বার দেখো ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখো। 229 পেজে দেখো পেয়ে যাবে ভারতের প্রতিবেশী দেশগুলির নাম চীন, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ। 4 নাম্বার, উপত্যকা ও গিরিপথ বলতে কি বোঝো? 250 পেজের 1 নাম্বার দেখো উপত্যকা বলতে কি বোঝো, এখান থেকে পড়বে। আচ্ছা, 2 নাম্বার দেখো গিরিপথ বলতে কি বোঝো, এখান থেকে পড়বে এই পর্যন্ত। 4-এর 1 নাম্বার দেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 3টি পার্থক্য লেখো। দেখো অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য এখান থেকে পড়বে। দেখো আকার, বিস্তার আর দৈর্ঘ্য এখান থেকে পড়বে। পেজ নাম্বার হচ্ছে 76 পেজের 4 নাম্বার পার্থক্য। তারপরে দেখো 2 নাম্বার, গ্রহের 3টি বৈশিষ্ট্য লেখো। 26 পেজের 6 নাম্বার, গ্রহ এবং উপগ্রহের পার্থক্যের মধ্যে পেয়ে যাবে গ্রহের বৈশিষ্ট্য, এখান থেকেই লিখবে। গ্রহদের কক্ষপথ অনেক বড়, গ্রহের আকৃতি তার উপগ্রহ থেকে বড়, সূর্য থেকে গ্রহগুলি অবস্থান দূরে, এতগুলো বৈশিষ্ট্য এই পর্যন্ত লিখে দেবে। তারপর দেখো 3 নাম্বার দেখো সৌরঝড় সম্বন্ধে লেখো। 9 নাম্বার পেজে পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকা সৌরঝড়, এই যে এখান থেকে পড়বে এই পর্যন্ত। তারপর দেখো সন্ধ্যা তারা কি, 33 পেজের 12 নাম্বার কোশ্চেন, এখান থেকে পড়বে সন্ধ্যা তারা এই পর্যন্ত। 4 নাম্বার দেখো পৃথিবীর প্রধান 3টি অক্ষরেখার মান ও নাম লেখো এবং চিত্রের মাধ্যমে তাদের অবস্থান দেখাও। 70 পেজে 3 নাম্বার কোশ্চেনের মধ্যে পেয়ে যাবে দেখো প্রধান 3টি অক্ষরেখা। দেখো নিরক্ষরেখা, মান 0 ডিগ্রি, এখানে দেখো মাঝখান দিয়ে, ছবিতে দেখো মাঝখান দিয়ে অক্ষরেখাটা। তারপরে কর্কটক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখার মান 23.5 ডিগ্রি উত্তর। তারপরে মকরক্রান্তি রেখা, দেখো 23.5 ডিগ্রি দক্ষিণ। ছবিটা দেখো, এই যে কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর এবং মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ, এটা আঁকিয়ে দেবে। 5-এর 1 নাম্বার দেখো গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। 242 পেজের 6 নাম্বার কোশ্চেন। দেখো গঙ্গা নদীর গতিপথ। তারপরে এদিকে দেখো, এদিকে একটুখানি 1 লাইন আছে, এই 1 লাইন লিখে নিয়ে দেখো এখানে মধ্যগতি, তারপর নিম্নগতি, তারপরে গঙ্গা তীরবর্তী শহর এই পর্যন্ত। 2 নাম্বার দেখো ভারতের উত্তরে নদীগঠিত সমভূমি অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও। 239 পেজে পেয়ে যাবে ভারতের উত্তরে নদীগঠিত সমভূমি অঞ্চল। দেখো অবস্থান, তারপরে হচ্ছে আয়তন, উৎপত্তি, শ্রেণীবিভাগ, এদিকে দেখো বৈশিষ্ট্য, এখান থেকে পেয়ে যাবে এই পর্যন্ত। তারপর দেখো সিন্ধু নদের তীরে গড়ে ওঠা 2টি প্রধান শহরের নাম লেখো। একটা হবে শ্রীনগর, একটা হবে লেহ। আচ্ছা, তারপরে দেখো সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো।
243 পেজে 8 নাম্বার কোশ্চেন দেখো, এখান থেকে পড়বে উৎস, গতিপথ, উপনদী, মোহনা এবং শহরের অবস্থান, এই পর্যন্ত। 4 নাম্বার দেখো, পশ্চিমের মরু অঞ্চল সম্পর্কে লেখো। পাঠ্য বই 76 পেজে পেয়ে যাবে পশ্চিমের মরু অঞ্চল সম্পর্কে আলোচনা, এখান থেকে পড়ে নেবে। দেখো, দেখে নাও। তারপরে দেখো, লাক্ষাদ্বীপ কতগুলি দ্বীপের সমন্বয়ে গঠিত? লাক্ষাদ্বীপ দেখো 25টি ছোট বড় দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত। তারপরে দেখো, দুন কি? 250 পেজের 6 নাম্বার কোশ্চেন দেখো, দুন। দেখো, উদাহরণ আছে উত্তরাখণ্ডের দেরাদুন, একটি দুনের উদাহরণ, 75 কিলোমিটার দীর্ঘ।